আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী ও বিদেশের যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, মুবারকবাদ। এই মুহূর্তে আমরা অবস্থান করছি এশিয়া বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ময়দান থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে আমার কিছু আদরের স্নেহের ছোট ভাইয়েরা আছে। বিশেষ করে আমার বাম পাশে আছেন তরুণ উদয়মান ইসলামিক চিন্তাবিদ মাওলানা গিয়াসউদ্দিন কাদেরী, এবং আমার পাশে আছেন মাওলানা হেলাল, আরো আছেন মাওলানা সাইমন রেজা, এই পাশে আছেন মাওলানা বেলাল, এবং আছেন মাওলানা জান্নাতুল হুসাইন, আরেকজন আছেন লিয়াকত আলী। সবচেয়ে খুশির বিষয় হলো ওরা আমাদের অত্যন্ত আদরের এবং স্নেহের ছোট ভাই। তো গতকাল অনলাইন মিডিয়ার মাধ্যমে দুবাই থেকে আমাদের কিছু ভাইয়েরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে ডিবেট হয়। অর্থাৎ বিষয়টা ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাওয়া যাবে কি যাবে না, এই বিষয়ের উপরে দুটি গ্রুপ ছিল। তো অনলাইন সাইবার টিম, যেটা অনেক বড় একটা মিডিয়ার প্ল্যাটফর্ম, তার মাধ্যমে কিছু ভাইয়েরা বিপক্ষে ছিল আর আমাদের ভাইয়েরা পক্ষে ছিল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাওয়া যাবে। তো সেই বিষয়ে ওনারা মদিনা ইউনিভার্সিটির কিছু ইসলামিক স্কলারকে একসাথে দুবাইতে বা মিডিয়ার মাধ্যমে বিভিন্ন দেশ থেকে বসিয়েছিল, আর আমাদের পক্ষে আমাদের এই ছোট্ট ছোট্ট ভাইয়েরা অবস্থান নিয়েছিল। তো আলহামদুলিল্লাহ, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের মাধ্যমে আমাদের এই ছোট ভাইয়েরা সুন্দরভাবে উপস্থাপন করতে এবং তাদেরকে বোঝাতে সচেষ্ট হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাওয়া যাবে। তো সেই শুকরিয়া স্বরূপ আমরা এই মুহূর্তে অবস্থান করছি, এবং এই অনলাইন এই প্ল্যাটফর্মে যারা বেশি কষ্ট করেছে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ। বিশেষ করে দুবাই প্রবাসী আমাদের বাসকালীর কৃতি সন্তান মোহাম্মদ শওকত হোসেন, উনি অনেক বেশি পরিশ্রম করেছেন, বারবার আমাদের সাথে যোগাযোগ করেছেন। ওনার শুকরিয়া আদায় করছি, এবং ওনার সাথে আরো যারা ছিল, ওনার টিমের যারা ছিল, সবার শুকরিয়া আদায় করছি। পাশাপাশি এই আকীদার পক্ষে আমরা যারা আছি, আমাদের যে সমস্ত ভাইয়েরা কাজ করেছে, সবার শুকরিয়া আদায় করছি। সর্বোপরি দেশ প্রবাসের সবাইকে বলবো যে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস এই চারটা মূলনীতিকে সামনে নিয়ে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত অগ্রসর হই। আমাদের জীবন, আকীদা, দুনিয়া, আখিরাত সবকিছুকে আমরা সেভাবে প্রাধান্য দিয়ে থাকি। সুতরাং অতিরঞ্জিত বাড়াবাড়িতেও আমরা নাই, আবার ছেড়ে দেওয়ার মতো আমরা না। আমাদের আকীদা আমাদের কাছে মূল বিষয়। তো আমি আমার অত্যন্ত আদরের স্নেহের ছোট ভাই মাওলানা গিয়াসউদ্দিনকে বলবো গতকালের কিছু অনুভূতি শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা গতকাল রাত 1:10 হবে মনে হয়, ওই সময় থেকে আমরা ডিভাইডে আরম্ভ করি। এটা আমরা প্রায় 10-15 পর্যন্ত আমরা ডিভাইড চলমান ছিল। প্রায় 3 ঘন্টার কাছাকাছি উপরে ডিভাইড হয়েছিল। প্রথমে আমরা 10 মিনিট আমরা দলিল দিয়ে আলোচনা করেছি, ওনারাও দলিল উপস্থাপন করেছেন। তবে যে বিষয়টা সবচেয়ে বড় আমাদেরকে আশ্চর্যান্বিত করেছে, আমরা যে বিষয় নিয়ে ইস্তেগাসা, রাসূলুল্লাহর কাছে আমরা সরাসরি সাহায্য চাইতে পারবো কি পারবো না, এই বিষয়ে তারা আদৌ শুরু থেকে শেষ পর্যন্ত কোনো পড়ালেখা করে আসতে পারে নাই। তারা এই বিষয়ে আমাদেরকে উপযুক্ত দলিল উপস্থাপন করতে পারে নাই। আলহামদুলিল্লাহ, আমরা বুখারী শরীফ সহ অসংখ্য হাদিসের রেফারেন্স এবং ইবনে আবিদিন শামির ফতোয়া শামি সহ অসংখ্য কিতাব থেকে আমরা মুদাল্লাল আলোচনার মাধ্যমে সুন্নি মুসলমানদেরকে এটা আমরা জানান দিতে পেরেছি যে আল্লাহ প্রদত্ত ক্ষমতায় রাসূলুল্লাহকে আল্লাহ জান নিয়ামত দান করেছেন। রাসূলুল্লাহ যদি কাছে কোনো উম্মত কোনো কিছু চাই, রাসূলুল্লাহ এটা অবশ্যই উম্মতকে দিতে পারে। এই লক্ষ্যে আমি অসংখ্য বুখারী শরীফ থেকে হাদিস দেখিয়েছি, প্রমাণ করেছি। সর্বোপরি আমি শুকরিয়া জ্ঞাপন করছি এই যে মিডিয়া সাইবার টিম, ওনারা যারা সদস্যরা রয়েছে, অনেক আন্তরিকতা নিয়ে, অনেক ইশক এবং মহব্বত নিয়ে এই আয়োজনটুকু করেছেন। তা আমরা খাদেম হিসেবে গিয়েছি, আমরা আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা যাতে সবসময় বাতিলের সাথে সত্যিকার যেই কোরআন সুন্নাহ ফিকহ ফাতোয়ার যেই মাসাইল, যে মুদাল্লাল আলোচনা, এটা আমরা উপস্থাপন করে আপামর সুন্নি জনতার ঈমান আমল আমরা যাতে হেফাজত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। এবং আমি আরো কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমাদের শ্রদ্ধাভাজন হুজুর আল্লামা গোলাম কিবরিয়া মুদাজ্জিলুল আলী, এবং আমার সাথে যারা গিয়েছেন অনেক কষ্ট করেছেন, হেলাল, বেলাল, বিশেষ করে জান্নাত এবং সাইমন রাজা সহ। আমরা সারা রাত ঘুমও যেতে পারি নাই, অনেক কষ্ট করে
9টা 10টা থেকে মানে 2-3 ঘন্টার প্রিপারেশন নিয়ে আলহামদুলিল্লাহ আমরা বাতিলকে পরাস্ত করতে সক্ষম হয়েছি। এটা একমাত্র সায়েন্স ইনস্টিটিউটের একটা জিন্দা কারামত। এটা জামিয়ার ফসল। আমাদের কোনো এখানে কোয়ালিটি নাই, আমাদের কোনো যোগ্যতা নাই, আমাদের কোনো কাবিলিয়ত নাই। এগুলো একমাত্র হুজুর কেবলা সায়েন্স ইনস্টিটিউটের নেগাহে করম আউলিয়া কেরামের ফয়জান। আল্লাহ আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত সুন্নিয়তকে ধরে রাখার, সুন্নিয়তের উপর অটল থাকার সেই তৌফিক কামনা করে আল্লাহর দরবার থেকে সে প্রার্থনা করে সুন্নি মুসলমানদের কাছ থেকে দোয়া চেয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতে পাচ্ছেন যারা গতকাল মুনাজারা মুবাহাসাতে অংশ নিয়েছিল ওরা কিন্তু বলতে গেলে একেবারেই ছোট ছোট বাচ্চারা। তো আমাদের এই জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার বাগানের এই ছোট ফুলগুলোর সামনে বড় বড় শায়েখ এবং মদিনা ইউনিভার্সিটি থেকে শুরু করে বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের থেকে ওনারা ফারেক বলে ওনাদের পরিচয় দিয়েছিলেন, কিন্তু ওনারা তাদের কাছে এক প্রকার আত্মসমর্পণই করেছেন বলে চলে। তো এগুলো আসলে আমাদের বাহাদুরি না, এগুলো সরাসরি আমরা মদিনাওয়ালার পক্ষে কথা বলি বিদায় আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে খাস রহমত এবং আমাদের উস্তাদদের নেক নজর। বিশেষ করে আমরা যে প্রতিষ্ঠানে আছি আপনারা জানেন আধ্যাত্মিক একটি প্রতিষ্ঠান বলা চলে। আওলাদ রাসূল হুজুর কিবলা আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুঠি রহমতুল্লাহ আলাইহির নেক নজরে এই প্রতিষ্ঠান পরিচালিত হয়। পেয়ারা রাসূলের খাঁটি আশেক যারা, উম্মত যারা, তারা সবসময় রাসূলের সম্মান আজমতের উপরই আমরা অবস্থান নিয়ে থাকি। তাই আল্লাহর রাসূলের পক্ষ থেকে আমাদের প্রতি নেক নজর হয়, শানশাহ শ্রীকুটের রোহানি ফয়েজ হয়। আমাদের সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে আমাদের এই ছোট ছোট ভাইগুলো, তারাই আমাদের ভবিষ্যৎ আশার আলো। দেখেন আমাদের বড় বড় উস্তাদ যারা আছেন, আকাবের আলেম যারা আছেন, তারা তো এখন আর কোথাও যেতে হয় না। এই ছোট ছোট বাচ্চাদেরকে পাঠাইলেই আলহামদুলিল্লাহ ওনারা আমাদের পক্ষে বিজয় ছিনিয়ে আনে। দোয়া করবেন। আমাদের আকাবের যারা আছে ওনাদের জন্য দোয়া চাচ্ছি, আল্লাহ পাক যেন সবার হায়াতে অপরন্ত বরকত দান করে। ওনারা আমাদের মাথার তাজ, ওনাদের পথে মথে আমাদের জীবনকে যেন আমরা রাসূলুল্লাহর পথে উৎসর্গ করতে পারি, আল্লাহ যেন কবুল করে, বলি আমিন। আবারও অনলাইন সাইবার টিমকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা অনেক পরিশ্রম করেছেন। আল্লাহ সকলের খেদমতকে যেন কবুল করে, আমরা যেন জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত হকের উপরে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে অটুট থাকতে পারি, আল্লাহ যেন কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুঁজি না তোমার আর পরিচয় আশিকে রাসূল হলে, তোমার বুকের আগুন তবেই আমার বুকে জ্বলে। খুঁজি না তোমার আর পরিচয় আশিকে রাসূল হলে, তোমার বুকের আগুন তবেই আমার বুকে জ্বলে। পৃথিবীর যে প্রান্তেই থাকো প্রাণ বাঁধা এক সুতোয়, পৃথিবীর যে প্রান্তেই থাকো প্রাণ বাঁধা এক সুতোয়, সুন্নিয়তের নিশান আমরা উড়াবো বিশ্বময়। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ।